হ্যালো এভরিওয়ান, দ্বিতীয় পার্টে আমরা দেখেছিলাম ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, যার মাধ্যমে তারের ইনসুলেশন ঠিক আছে কিনা তা পরীক্ষা করা হয়েছিল। এবার তৃতীয় পার্টে আমরা দেখব কন্টিনিউটি টেস্ট। একটি সার্কিটের তারের সংযোগ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা এবং তারের মধ্যে বিদ্যুৎ চলাচলের জন্য কোনো বিচ্ছিন্নতা আছে কিনা তা পরীক্ষা করার জন্য করা হয় কন্টিনিউটি টেস্ট। এখন স্যার বোর্ডে কন্টিনিউটি টেস্ট সম্পর্কে বুঝিয়ে দেবেন এবং এরপর মিটার ব্যবহার করে প্র্যাকটিক্যালভাবে এই টেস্টটি কিভাবে করে সেটি দেখাবেন। এরপরে কি কন্টিনিউটি টেস্ট, অর্থাৎ আমাদের লোড পর্যন্ত ফেজ এবং নিউট্রাল কানেকশনটা আছে কিনা, বা প্রত্যেকটা লোড প্রান্তে বা প্রত্যেকটা সুইচিং প্রান্তে বা সার্কিট ব্রেকার প্রান্তে ফেজ এবং নিউট্রাল সংযোগটা আছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য কি টেস্ট করব আমরা? কন্টিনিউটি টেস্ট। এই অ্যাবোমিটারের মাধ্যমে আমি কন্টিনিউটি টেস্টটা করব। আগে আমি কি করেছি? মেগারের মাধ্যমে করেছি, এবার আমি কিসের মাধ্যমে করব? অ্যাবোমিটারের মাধ্যমে বা কিলোমিটারের মাধ্যমে। আমি এই সার্কিটে ফেজ এবং নিউট্রালের সংযোগটা করেছি। আমি এখানে একটা লোড দিয়েছি, দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, ও আছে, ও এল আছে, ও ভালোড আছে। এখন আমি যখন সুইচটা দিয়ে দেবো, দেখেন এখানে হয় জিরো আসবে, না হয় কাছাকাছি একটা মান আসবে, কারণ কি এই বাল্বের একটা কি আছে রেজিস্ট্যান্স, সেটা শো করবে। আবার যখন বন্ধ করে দিচ্ছি তখন দেখেন কি হয়ে যাচ্ছে, ও এল হয়ে যাচ্ছে। আবার যখন অন করতেছি তখন এটা জিরো অথবা জিরোর কাছাকাছি একটা মান আসতেছে। তার মানে বুঝলাম যে এখানে আমাদের কন্টিনিউটিটা ঠিক আছে। যদি ফেজ অথবা নিউট্রাল যে কোনো একটা মিসিং হতো তবে কিন্তু এটা কিন্তু আমাদের হতো না। ক্লিয়ার? এই পার্টে আমরা দেখলাম কিভাবে একটি সার্কিটের তারের কন্টিনিউটি টেস্ট করা হয় এবং সংযোগ ঠিক আছে কিনা তা পরীক্ষা করা হয়। এর পরের পার্টে আমরা দেখব পোলারিটি টেস্ট, যেখানে সার্কিটের ফেজ সংযোগের পোলারিটি সঠিকভাবে রয়েছে কিনা তা কিভাবে পরীক্ষা করতে হয়। তাহলে দেখা হচ্ছে চতুর্থ পার্টে। সাবস্ক্রাইব।